উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছেন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন ভর্তি রয়েছেন। সরকারি হিসেবে পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্যে আমাদের কাছে যে আপডেট আছে সেটি একটু আগে আপনাদেরকে জানিয়ে রাখি। এখন পর্যন্ত 3টি হাসপাতাল মিলে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ এবং মারা গেছেন ৩৪ জন। এই ৪৫ জন রোগীর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি আছেন ১১ জন এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতালে ভর্তি আছেন 1 জন রোগী। তো এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে যে ৩৩ জন রোগী ভর্তি আছেন তার মধ্যে ২৭ জনই শিশু এবং এই ২৭ জনের মধ্যে গতকাল হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলনে বলছিলেন আমাদেরকে যে এর মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে এবং এইচডিইউতে রাখা হয়েছে আরও 9 জন রোগীকে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছিলেন। তো এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত কোনো ধরনের খারাপ খবর আমরা পাইনি। তারা চেষ্টা করছেন, তারা বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন প্রত্যেকটি রোগী এখানে ভর্তি থাকা যারা আছেন সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। এবং এই 27 জন শিশুর মধ্যে অন্য যে শিশুরা আছেন তাদেরকেও একেবারে অবজারভেশনে রেখে প্রতি মুহূর্তে তাদের আপডেট জানানো হচ্ছে, দেখা হচ্ছে তারা কি অবস্থায় আছেন, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো নার্সরা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছেন। চিকিৎসকরাও আসছেন কিছুক্ষণ পর এসে তারাও আপডেট নিচ্ছেন, কোনো রোগীর কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী তারা রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন। আরেকটি বিষয় জানানো হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সিএমএইচ থেকে একটি বার্তা পেয়েছে। সেই বার্তায় বলা হয়েছে যে ডিএনএ টেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হতে পেরেছে লুবানা হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে যে মৃত ব্যক্তির কথা বলা হয়েছিল, এই 2 হাসপাতালে যে অজ্ঞাতনামা যে ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, শনাক্ত করা হয়েছে, তিনি একই ব্যক্তি। তো এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের সামনে আমার হাতে আসা তথ্য এই ছিল। এরপরে যে কোনো আপডেট যদি আমাদের কাছে আসে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।